আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ধান সম্পর্কিত একটি ভিডিও নিয়ে আসলাম, আর সেটি হচ্ছে বিধান ৭৪। চলুন ভিডিওটি শুরু করি। আগাম জাতের উচ্চ ফলনশীল এই ধান উৎপাদনে যেমন সার কীটনাশক কম লাগে, তেমনি উৎপাদিত ধান থেকে সংরক্ষণ করা যায় বীজ। আর আগাম হওয়ায় নানাভাবে লাভবান হচ্ছে কৃষক। ফলে বিভিন্ন জেলায় বিধান ৭৪ চাষে আগ্রহ বেড়েই চলছে। ধান গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত স্বল্পমেয়াদী জাত বিধান ৭৪ ভিটামিন ও জিঙ্ক সমৃদ্ধ, অধিক ফলনশীল এই ধান উৎপাদনে সময় লাগে বেশ কম। অন্যান্য ধান যেমন বেশি দিন লাগে, সেই জায়গায় ১৪০ থেকে ৪৫ দিনে বা ১৪০ থেকে ৪৭ দিনের ভিতরেই এই ফসল গড়ে তোলা যায়। ফলে একই জমিতে বছরে ৩ বার ফসল ফলানো যায়। সেই সাথে ব্লাস্ট ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় এটি চাষ করে লাভবান হচ্ছে কৃষক। অন্য ধানের তুলনায় বিধান ৭৪ উৎপাদনে খরচ কম ও দামে এটি বেশি। এছাড়া উৎপাদিত ধান থেকে বীজ সংরক্ষণ করা যায় বিধায় চাষিরা বীজ কেনার দরকার হয় না। মানুষের শরীরে যে পরিমাণ জিঙ্কের প্রয়োজন তার ৬০ থেকে ৭০ ভাগ পাওয়া যায় বিধান ৭৪ থেকে, এটি দাবি করছেন কৃষি বিজ্ঞানীরা। তাছাড়া বিধান ৭৪-এর আমরা কিছু বৈশিষ্ট্য জানব, সেটি এখনই বলার চেষ্টা করছি। এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে জাতটি অধিক ফলনশীল। পূর্ণবয়স্ক গাছের উচ্চতা ৯২ সেন্টিমিটার হয়ে থাকে। গাছ মজবুত বিধায় ঢলে পড়ে না। ঝড় বৃষ্টিতে গাছটি সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, হেলে পড়ার চিন্তা নেই। চালের আকার আকৃতি মাঝারি মোটা ও রং সাদা হয়ে থাকে। ধানের খোসার অগ্রভাগ খসখসে হয়ে থাকে। চালে প্রোটিনের পরিমাণ ৮.৩%, আর চালে জিঙ্কের পরিমাণ ২৪.২ মিলিগ্রাম পার কেজিতে। আগাছা দমন: এই জাতটি রোপণ করার পর অন্তত ২৫ থেকে ৩০ দিন পর্যন্ত জমি আগাছা মুক্ত রাখতে হবে। আর সেচ ব্যবস্থাপনা: চাল শক্ত হওয়া পর্যন্ত প্রয়োজনে সম্পূরক সেচ দিতে হবে। বিধান ৭৪ রোগবালাই দমন: বিধান ৭৪-এ রোগবালাই ও পোকামাকড় আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম হয়। জাতটি মধ্যম মাত্রায় ব্লাস্ট রোগ প্রতিরোধী। তবে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে সমন্বিত বালাই দমন ব্যবস্থা প্রয়োগ করা উচিত। আর ফসল পাকা ও কাটা: ৩০শে চৈত্র থেকে ১১ জ্যৈষ্ঠ ধান কাটার উপযুক্ত সময়। শীষের শতকরা ৮০ ভাগ ধান পেকে গেলে দেরি না করে ধান কেটে নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।